কেমন আছেন? আজকে বাংলাদেশ থেকে আমাদের একজন স্টুডেন্ট আসবে, সে কাজানে যাবে, কাজানের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। তো আমি যাইতেছি এয়ারপোর্টে, তাকে রিসিভ করবো, রিসিভ করে সেখান থেকে তাকে নিয়ে যাব। আজকে ওয়েদার মোটামুটি ভালো। এখান থেকে বাসে করে যাব, গিয়ে আমাদের আব্দুল আজিজ স্টুডেন্টকে রিসিভ করব। সে আমাকে মেসেজ দিয়েছিল যে ভাই আমি অলরেডি ল্যান্ড করছি। তো আপনারা দেখতে থাকেন। আজকে ওয়েদার ঠান্ডা, ভালো ঠান্ডা। पलकों पे झिलमिलता रहे, आना भरी बरसातों में सपनों का जहां होगा खिला खिला, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम हो साजना, आओगे जब तुम हो साजना, आंगना फूल खिलेंगे। আসলাম, খুব ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা আজকে, বাট বৃষ্টি নাই। আসার সময় একটু বৃষ্টি ছিল, এখন আবার বৃষ্টি নেই। হচ্ছে আজকে এয়ারপোর্টের বর্তমান অবস্থা। ঠান্ডায় আমি কথা বলতে পারতেছি না। তো ফাইনালি এয়ারপোর্টের ভেতরে আসলাম। এখন সিম কার্ড কিনবো, তার ব্যাংক অ্যাকাউন্ট করব এবং তাকে এখান থেকে নিয়ে সেন্টারে যাব। গিয়ে সেন্টারে তার ট্রেন স্টেশনে গিয়ে তার লাগেজটা রেখে তারপর ডলার এক্সচেঞ্জ করে তারপর রাতের খাওয়া দাওয়া করে তারপর রাতের ট্রেনে তাকে উঠাই দিব কাজানে। আর কাজানে আমাদের পুরাতন স্টুডেন্ট আছে ওর ভার্সিটিরই, তো ওরাই ওকে ট্রেন স্টেশন থেকে রিসিভ করবে। রিসিভ করে ওরা হোটেলে নিয়ে রাখবে, কারণ প্রথমে হোটেলে থাকতে হবে। তো আজকে হচ্ছে শুক্রবার, শনিবারের ওপর হোটেলে থাকতে হবে, শনির ওপর হোটেলে থাকবে। এরপর এখান থেকে আপনার ওরা সবাই তখন একসাথে করে ভার্সিটিতে গিয়ে ভার্সিটি কাজ শেষ করে ফেলবে। আর ওরা যেহেতু কাজ করছে ওদের আর সমস্যা নাই। সবাই চিনে এখন কাজানে, ওলাপান আইসা পড়ছে না, অলরেডি ঘোরাফেরা করছে, সবাই এখন স্মার্ট হয়ে গেছে ওই দিন 15-20 দিনে। তো দেখতে থাকেন আজকের ভিডিও। আব্দুল আজিজকে অলরেডি ইমিগ্রেশন থেকে ছেড়ে দিছে। সে আমাকে ছবি পাঠাইছে, বলছে ভাইয়া আমাকে ছেড়ে দিছে, আমি অলরেডি ওয়েট করতেছি আপনার জন্য, আপনি কোথায়? তো আমি বাসে ছিলাম, আসতে একটু লেট হয়েছে, বাস জামে পড়ছিল। কারণ আমি যখন বেরোইছি তখন হচ্ছে লাঞ্চের টাইম ছিল, ওই সময় মানুষ লাঞ্চের জন্য অনেকে বাইরে যায়, তো এই জন্য আর কি এই অবস্থা। ওরা দেখছে, আমি ওরা দেখি নাই, আমার দেখছে, দেখে অলরেডি আসতেছে। কি অবস্থা? এই তো ভালো। তোমার অবস্থা কি বলো? তুমি বসেছিলে আমার জন্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ। খুশি তুমি? আরো একবার অল্প কথা বলো, যোগাযোগ করে না কারোর সাথে তেমন একটা। তো তুমি আসলে একা একা চলে আসছো? আসছো কেমন একা একা? একা একা আসছো? একা একা আসছো। এখন তো বাইরে প্রচন্ড ঠান্ডা, তোমার শীতের কাপড় আনছো তুমি? জি ভাই। কোথায়? সাথে আছে, একটা হুডি আছে। এটা বের করো, এখন এটা পরতে হবে, বাইরে অনেক ঠান্ডা। তো ওর অলরেডি ও চলে আসছে, এখন বাকি কাজগুলো করে এখান থেকে ওকে আমরা সেন্টারে নিয়ে যাব। আজকে বাংলাদেশি কয়জন আসছিল টোটাল? বাংলাদেশে 3 জন ছিল। 3 জন ছিল। কোন কোন ভার্সিটি? মস্কোতে একজন ছিল, আরেকজন ইয়ারস্লেভে ইয়েতে ওরালিস্টে। ওরাল মস্কোতে কোন ভার্সিটির? জি। মস্কো কোন ভার্সিটির? এটা সঠিক জানি না। নাম কি তার? নাম হচ্ছে মেহেজাবিন। মেহেজাবিন। আচ্ছা, মেয়ে মানুষ আর কি, বুঝতে পারছি। হয়তো মস্কো পলিটিক্যাল হবে বা অন্য কোনো জায়গার হবে। এই হচ্ছে আজকের এয়ারপোর্টের অবস্থা, নিরিবিলি। আমার আসতে লেট হয়ে গেছে, আপনারা দেখতে থাকেন। এখান থেকে আমরা সিম কার্ড কিনবো।
আমরা সিম কার্ড কিনতেছি আমাদের ফেমাস এই সিম কার্ড বিক্রেতা, তার নাম হচ্ছে অ্যান্ড্রে। আর এখান থেকে আমরা ব্যাংক কার্ড করব। তো তুমি তো বললা না তোমার অভিজ্ঞতা কেমন ছিল, বিমানের খাবার কেমন দিছে? বিমানের অভিজ্ঞতা এয়ার আরবিয়াতে সব থেকে বাজে? হ্যাঁ, সব থেকে বাজে বলতে গেলে সিটটাতে স্পেসটুকু কম থাকে, এটা একটু সব থেকে বাজে। আর খাবার মানটা একটু আর একটু আপডেট করলে ভালো হবে। এখন অল্প টাকায় টিকিট তো সস্তায়, অন্যান্য এয়ারলাইন্স তো 1,10,000, 1,20,000, 1,30,000 করে নেয়। ওইটা কম্পেয়ার করতে গেলে আবার হ্যাঁ, ওই হিসেবে হ্যাঁ, ওরা আজকে ওরকম আর কি আয়না দিতেছে আর কি, এই দেশে আইনে এই দেশের মাটিতে নামাই দিচ্ছে। আমাদের আজিজ এখনই ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতেছে, আইসেই ওদের ডিপোজিট হচ্ছে। খুশি তুমি? হ্যাঁ, তার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে টি ব্যাংকের, সে এখন ইউরো দিয়ে রাশিয়ান রুবেল এক্সচেঞ্জ করতেছে। আমরা আছি এয়ারপোর্টের ভেতরে। হ্যাঁ, লিভ দাও। আব্দুল আজিজ এখন বলবে সে কি কি কাজ করছে। তুমি কি করলে এয়ারপোর্ট থেকে, বলো। প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে এবং সাথে আমরা সিম কার্ডটা নিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আমরা এটিএম বুথ পাইছি, এটিএম বুথে আমরা টাকা ডিপোজিট করছি। 1,000 ইউরো আমি ডিপোজিট করছি। 100 ইউরো সরি, 100 ইউরো ডিপোজিট করছি এবং চেক দিয়েছি, ওইটা আমার ডিপোজিট অটোমেটিক তোমার অ্যাকাউন্টে রাশিয়ান রুবেল চলে আসছে। আমরা ইউজ করছি টি ব্যাংক, এর নাম হচ্ছে টি ব্যাংক। তো এটা কি অনেক সুবিধা হয়েছে না? এখন তুমি ব্যবহার করতে পারবা ইজিলি কার্ড, টাকা পয়সা লেনদেন করতে পারবা ইজিলি। ভার্সিটির তুমি টিউশন ফি পে করতে পারবা, তারপরে মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে পারবা। ইজি হয়েছে অনেক। আমরা আছি এয়ারপোর্টে, আপনারা দেখতে থাকেন। আমরা এখান থেকে এখন যাবো ট্রেন স্টেশনে। আব্দুল আজিজ এখন ট্রেনের টিকিট কাটবে, তার ব্যাংক কার্ড হয়ে গেছে, ব্যাংক কার্ড দিয়ে ইজিলি আমরা আসি হচ্ছে ট্রেন স্টেশনে। এবার আগের ভিডিওতে দেখছেন, কই ব্যাংক কার্ড খুঁজে পাও না, হারাই গেছে। ঠিক করো স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে এই যে কনফার্ম, নিচে কনফার্ম, এই যে কনফার্ম, এই যে কনফার্ম, তারপরে ব্যাংক কার্ড, তারপরে ওই যে এই যে মনিটরের উপরে ধরো, হয়েছে, সরাও, হয়েছে, হয়ে গেছে। এখন নিচ থেকে টিকিট দিবে, কত ইজি। দেখো নিচে তাকা, নিচের দিকে তাকা, সেম। আরেকটা কাটো, আরেকটা আসুক, আবার আসুক। আবার ওই যে আবার ইংলিশ করো, ইংলিশ বাটনে ক্লিক করো। হ্যাঁ, স্ট্যান্ডার্ড, কনফার্ম, তারপর ব্যাংক কার্ড, তারপর উপরে আসবে। হ্যাঁ, ধরো নিচের দিকে তাকাও, ওই যে নিচে চলে আসছে। এত ব্যাংক কার্ড হওয়ার কারণে তার নিজের কাজ সে নিজেই করতেছে, খুব ইজি। কেমনে কিনলাম? তার ব্যাংক কার্ডের সুবিধা কি? ব্যাংক কার্ড করার সুবিধা হচ্ছে আমি যে কোনো মধ্যে যে কোনো পেমেন্ট করতে পারতেছি। হ্যাঁ, এবং প্যারাহীন, হ্যাঁ, টেনশন নেই। ওইখানে কাউন্টারে যায় কিছু বলা লাগবে না, ভাষা জানি না, আমার টিকিট লাগবে, দাঁড়ায় থাকতে হবে না। জি, হ্যাঁ, কত সুন্দর না? আমরা আছি দমদম এয়ারপোর্টে, কাজ আমাদের এখান থেকে হয়ে গেছে। আমরা এখান থেকে এখন চলে যাবো ট্রেনে করে। আমাদের আব্দুল আজিজ বাংলাদেশে থেকে আসছে, আপনারা জানেন। তো আজকে শুনবো তার এম্বাসির অভিজ্ঞতা। তো বলো আব্দুল আজিজ। প্রথমে ইনভাইটেশন পাওয়ার আমি 12 থেকে 13 দিনের মধ্যে এম্বাসি পেশ করি। এম্বাসি পেশ করার ওয়ার্কিং টাইম যেটা ছিল ওইটাতে আমি এম্বাসি পেশ করতে পারি নাই, অনেক ভিড় ছিল, প্লাস আমাদের স্টুডেন্টও থাকতেছিল না। তারপর আমরা ধৈর্যহারা হয়ে অফ টাইমটাতে ঢুকছিলাম, তখন আমাদের যে হিলিয়া যে যিনি ছিল অ্যাম্বাসেডর, উনি এসে ডাইকা নিয়েছে। ডাইকা নেওয়ার পর আমরা 11 জন দাঁড়াইছিলাম ওই টাইম। 11 জন থেকে প্রায় 6 জন রিজেক্ট খেয়েছে, একজনকে ভিসা দেওয়া হয়েছে, একজনকে দেওয়া হয়নি। এভাবে আনফর্চুনেটলি আমিও রিজেক্ট হই। সেখানে সে প্রথমবার সে রিজেক্ট, হ্যাঁ, প্রথমবার আমিও রিজেক্ট হই। তারপর আনিস ভাইয়ের সাথে তৎক্ষণাৎ আমি সাথে যোগাযোগ করে আনিস ভাই বলে, আচ্ছা তুমি ভেঙে পড়ো না, আবার ট্রাই করো। তো ওই দিনই আমি আবার আমার মেডিকেল পেপারসগুলো রেডি করি, আমার এফিডেভিটগুলো রেডি করে আনিস ভাই আমার কাগজগুলো একদিনের মধ্যে গুছিয়ে দেয় সব। ওই দিন থেকেই আমি আমার এম্বাসি আবার দ্বিতীয়বার পেশ করার জন্য চেষ্টা করি। কিন্তু এম্বাসিডর ভিতর থেকে আমাদেরকে ডাকতেছেন স্টুডেন্টস, প্লাস ওইখানে সিরিয়াল একটা মেনটেনের ইস্যু ছিল। এই কারণে আমার এম্বাসি পেশ করতে প্রায় 1 মাসের মতো লেগে গেছে। ওই এম্বাসি পেশ করার পর আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। মাইকেল স্যারের কাছে আমি আমার এম্বাসি পেশ করছি। ভিসা হয়েছে আবার। জি, তখন তারপরে সে এম্বাসি পেশ উনি আমাকে আমি ওনাকে প্রথমে অবগত করছি যে এটা আমার সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে আমি রিজেক্ট হয়েছি। দেন উনি একটু অবাকই হয়েছে, কেন ফার্স্ট টাইমে আমি রিজেক্ট হয়েছি কেন। মোটামুটি আমার ডকুমেন্টসও সব কিছু ঠিক ছিল, আমার পারপাসও ঠিক ছিল, এবং আমার ফাইন্যান্সিয়াল স্পন্সরও প্রবলেম ছিল না।
দেন উনি আমাকে সাথে সাথেই কনফার্ম করে যে আচ্ছা তুমি টেনশন করো না, দেন তোমার ভিসা হবে। দেন আমি আইসা পড়ি, আমাকে একটা ডেট দেওয়া হয়, ওই ডেটে আমি যাই। ওই ডেটও দেখাচ্ছে আমি একটা প্রবলেম ফেস করছি, ওই দিন মারামারি হয় সিরিয়াল নিয়ে। এই মারামারিটার কারণে আমাকে ওই দিন দিবে না বলছে, আবার নেক্সট ওয়ার্কিং ডে মানে এই উইক আর নিবে না, মানে এই উইকে আমি দুইটা ডেস মিস করতেছি। দেন নেক্সট ওয়ার্কিং ডে মানে আমি অলরেডি 1 উইক মিস করতেছি এখানে। অলরেডি এখানে দেখা যাচ্ছে কি আমার ইনভাইটেশনের রুমে আছে। দেন তারপর আমি কী করছি, আমি এখানে বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। দেন যখন হিলিয়া আসছিল অ্যাম্বাসেডর, হ্যাঁ ওনাকে আমি বলছি স্যার টুডে ইজ মাই ডেলিভারি ডেট, আই হ্যাভ সাবমিটেড মাই অল ডকুমেন্টস। এটা বলার পর উনি আমার মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। তারপর আমি ভাবছি আমাকে হয়তো আর দিবে না। তারপর উনি 2-3 মিনিট পরে দেখে অনেকগুলো পাসপোর্ট নিয়ে আসছে। নিয়ে আসার পর আমারটা বাহির করতেছে, আমি আমারটা আগে দেখে চিনে ফেলছি। আমি ওনাকে বলতেছি এটা আমার, উনি আমার দিকে তাকিয়েছিল, দেন মিলিয়ে দিয়ে দিছে। আমি আমার যখন পাসপোর্টটা চেক করতেছি তখনই আমি পুরোটা খোলার আগেই দেখতেছি আমার ভিসা হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়েছে। দেন 1 উইকের মধ্যে সব কিছু গুছিয়ে আসলাম। আমাদের ট্রেন এখন সময় হয়ে গেছে, তাহলে ট্রেন উঠবো, চলো। আমরা মস্কো চলে আসছি, অ্যারাউন্ড 1 ঘন্টা ট্রেনের জার্নির পরে মস্কো চলে আসছি আমরা। এখান থেকে আমরা আবার ট্যাক্সি করে কাজানস্কি বাগজালে যাব। কাজানস্কি বাগজাল থেকে তারপরে কাজান। আমাদের ভাড়া লাগছে 620 রুবেল এ পর্যন্ত আসতে। আব্দুল আজিজ আসতেছে। তো আমরা এয়ারপোর্ট থেকে ট্রেনে করে এসে আসলাম পাবেলস্কি বাগজাল। এখান থেকে ট্যাক্সিতে করে আমরা এখন কাজানস্কি বাগজালে যাব। আর আমরা খুবই অল্প টাকায় চলে আসছি। এই সেন্টারে আসছি মাত্র 1200 রুবেলে, আর এখান থেকে আবার 500 রুবেলে যাব হচ্ছে আপনার কাজানস্কি বাগজালে। যেখানে আমাদের 4000 রুবেল লাগতো, সেখানে আমরা 2000 রুবেলের ভিতরেই চলে যাব। আমাদের 2000 রুবেলের খরচ হবে। আর আজকে ওয়েদারটা তেমন ভালো না, অনেক ঠান্ডা এবং বৃষ্টি হইতেছে। কাজানে বোধহয় ঠান্ডা পড়ে গেছে। তোমার কাছে কেমন লাগতেছে ওয়েদার? কেমন লাগতেছে বলো? ওয়েদারটা একটু বেশি ঠান্ডা লাগতেছে, মানে ফ্রিজের ভিতরে আছো। আর আপনারা দেখতে থাকেন, আমাদের ট্যাক্সি চলে আসবে। এটা একটা শপিং মল, নিচে আর কি আন্ডারগ্রাউন্ড শপিং। Маршрут перестроен. Впереди камера на 60. Впереди камера на разметку. Верните направо. Почти приехали. Пожалуйста, не забывайте вещи в салоне.
До конца маршрута осталось 100 метров. আমাদের আব্দুল আজিজ অলরেডি এই ব্যাংক টি ব্যাংক কেমনে ব্যবহার করতে হয় শিখে গেছে। সে অলরেডি স্মার্ট হয়ে গেছে। আমরা আসছি একটা মলে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের হোলসেল আছে, এখানে ফুল বিক্রি করে তারা। এখানে সস্তায় ফুল বিক্রি হয়। এটার নামই হচ্ছে সিভিত নৈ রিনক আর কি, মানে ফুলের মার্কেট। এটার ভিতরে অনেক ফুলের দোকান আছে। এখান থেকে সস্তায় মানুষ ফুল কিনতে পারে। এটা যেখানে আবার ডলার ভাঙায় সেইটার পাশে হচ্ছে এই রিনকটা। Любишь ты эти белые цветы. Я люблю тебя до слез. Каждый вздох, как первый раз. Вместо лжи и красивых фраз это облака из роз. Лепестками белых роз наше ложе застелено. Я люблю тебя до слез. আমরা আমাদের জনপ্রিয় ইন্ডিয়ান রেস্টুরেন্ট থালি কিংয়ে যাইতেছি। আমাদের সাথে আছে আব্দুল আজিজ। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা কাজানস্কি বাগজালে যাওয়ার পরে তাকে কাজানস্কি বাগজাল থেকে ট্রেনে উঠাই দিব। সে রাতে ঘুমাইতে সে ভালো ঘুম দিতে পারবে। সে রাতে ঘুমাবে, দুপুরে 1টার সময় সেখানে যায় নামবে। মোটামুটি সে 12-13 ঘন্টা ঘুমাইতে পারবে। এটা হচ্ছে সেন্ট্রাল রিনক। এটার ভেতরে ফুড কোর্ট আছে, এখানে আমরা খাওয়া দাওয়া করব। আমাদের আব্দুল আজিজ অনেক ক্ষুধার্ত, সে বলছে ভাইয়া ভাত খাবো, তো এই জন্য তাকে নিয়ে আসছি। আর আজকে এখানে ওয়েদারটা আজকে একটু নর্মাল অন্যান্য দিন থেকে। লাস্ট টাইম তো বৃষ্টি ছিল, এখনও বৃষ্টি হয়েছে, বাট একটু ঠান্ডা। এখানেই আমি নিয়ে আসি সবাইকে। আমরা আসছি থালি কিংয়ে। আমাদের সাথে আছে আমাদের ফেমাস ইন্ডিয়ার अनिल कपूर। আমাদের ফেমাস अनिल कपूर আমাদের সাথে আছে। हाँ ठीक है। चिकन राइस, एक चिकन राइस और एक एक्स्ट्रा राइस। हाँ ओके все спасибо आपला टाका কাটতা খবর কি এ হচ্ছে আমাদের নেপালি বাংলাদেশ। সে হচ্ছে নেপালি বাংলাদেশ। কেমন আছো? ভালো আছি। ভালো আছি না? আমার আগে বলতে আমি তোমার ভালোবাসি। Solo после надо? Как после надо? চুচু Отдельно. После отдельно. Перед Да. তো আমাদের আব্দুল আজিজ অনেক খুশি, খাওয়া দাওয়া করছে। ভাত খাইছো? ভাত খাইছে, তার পেট ভরছে, সে খুশি। তাকে নিয়ে আসলাম আমরা। সে 2 দিন পরে মানে ভাত খেল না। এখন তার ঘুম দরকার। সে এখান থেকে ট্রেনে উঠবে, সেখানে গিয়ে ট্রেনে ঘুমাবে, তাহলে তার সব কিছু ঠিকঠাক হবে। তারপর কালকে সে কাজানে যায় পৌঁছাবে। আপনারা দেখতে থাকেন।
এখান থেকে হচ্ছে মেট্রো কার্ড কিনে, আর আপনাদেরকে আজকে একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে যদি কারো এক্সটার্নাল চার্জার লাগে, পাওয়ার ব্যাংক লাগে, তাহলে এখান থেকে তারা অর্ডার করে পাওয়ার ব্যাংক নিতে পারবে। ঘন্টা হিসেবে এখান থেকে পাওয়ার ব্যাংক নেওয়া যায়। তারপরে আবার এরকম যেখানে এরকম প্লেস আছে ওই জায়গায় নিয়ে রাখতে হবে পাওয়ার ব্যাংক। এটা পাওয়ার ব্যাংকের একটা জায়গা, এখানে চার্জ হবে, এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে মস্কো ম্যাপের ভিউ। মস্কো ম্যাপ কত বড় দেখতে পারেন আপনারা চাইলে। তারপর আমরা মেট্রোর ভিতরে আছি। আমরা এখন আছি কাজানস্কি বাগজালে। এখান থেকে কাজান যাবে। অলরেডি রাত 11টা বেজে গেছে। তো আমরা আছি কাজানস্কি বাগজালের ভেতরে। অনেক ধরনের, এটা হচ্ছে চকলেটের দোকান মনে হয়, চকলেট টাইপের কিছু একটা, চকলেটই হবে এগুলো সব, বা হ্যাঁ চকলেটই হবে, চকলেটের সব দোকান। আমরা লকারে লাগেজ রাখছিলাম 992 নাম্বারে। আরেকটু নিচের দিকে ধরো, হ্যাঁ খুলছে, ওই যে অটোমেটিক খুলে যাবে। আমাদের 3 ঘন্টার জন্য রাখতে 500 রুবেল লাগছে। তো রেখে আমরা বাকি কাজগুলো করেছি যা যা দরকার ছিল। যে কোনো ট্রেন স্টেশনের ভেতরেই এই ফ্যাসিলিটিটা আছে। হ্যাঁ বন্ধ করে দাও। কাজানস্কি বাগজাল, এটার জন্য যদি ব্যাংক কার্ড করা থাকে তাহলে আপনি এখান থেকে তুলতে পারবেন, এখান থেকে নিতে পারবেন। আর ব্যাংক কার্ড না করা থাকলে ক্যাশ দিয়েও করা যাবে। ক্যাশের সিস্টেম আছে, ব্যাংক কার্ডের সিস্টেম আছে। এবং এটা রুলস রেগুলেশন, কত সাইজের কী রাখা যাবে প্যাকেটগুলা, সেই বিষয়টা ডিটেলস দেওয়া আছে। তো তার কাজ হয়ে গেছে, এখন আমরা বাকি কাজ করব। আমাদের আব্দুল আজিজ ট্রেনের জন্য ওয়েট করতেছে, আর আব্দুল আজিজের অনেক ঘুমে ধরছে, সে ট্রেনে উঠেই ঘুমায় পড়বে। সে চিন্তা করতেছে কখন আমি ট্রেনে উঠবো, কখন আমি ঘুমাবো। অনেক টায়ার্ড। প্রায় বাংলাদেশ থেকে তো অ্যারাউন্ড বিমানে লাগছে 11 ঘন্টা ফ্লাইট, তারপরে শারজাতে ট্রানজিট ছিল বোধহয় আরও 8 ঘন্টা, তারপরে এখানে আসার পরে এয়ারপোর্টে আরও বসেছিল 2-3 ঘন্টা। এরপরে সারাদিন আমার সাথে সে ছিল। এখন আবার যাবে রাতের ট্রেনে। তো কালকে কাজানে পৌঁছায় যাবে। সেখান থেকে আমাদের আগের যারা আসছে স্টুডেন্ট আছে হচ্ছে আমাদের রাফিউল, তারপরে সাইফুল, শিহাবুদ্দিন, তারাও আসবে তাকে রিসিভ করতে। তার জন্য সবাই দোয়া করবেন
সে যাতে ঠিকঠাক মতো পৌঁছাইতে পারে, ঠিকঠাক মতো তার ভার্সিটিতে হোস্টেলে উঠতে পারে। এ হচ্ছে কাজানের ট্রেন স্টেশনের ওয়েটিং প্লেস। তো আব্দুল আজিজ তো চলে যাবে। আব্দুল আজিজ কি পড়াশোনা করবা? জি ভাই, অবশ্যই ইনশাআল্লাহ। পড়াশোনা না করলে কিন্তু এই দেশে থাকতে পারবা না। পড়াশোনা যদি করো তাহলে দেশে থাকতে পারবা, সব কিছু হবে। পড়াশোনা করবা তো নাকি? জি ভাই, অবশ্যই। আমাকে বললো আব্দুল আজিজের এক ভাই নাকি ইতালিতে থাকে। আমার জন্য ভালো হয়েছে, ইতালি ঘুরতে গেলে তার ভাইয়ের কাছে বলবো আমাকে ইনভিটেশন পাঠান নাকি। আব্দুল আজিজের ট্রেন চলে আসছে। আব্দুল আজিজ এখন এই ট্রেনে করে চলে যাবে। ট্রেন ছেড়ে দিচ্ছে অলরেডি, তাকে আমি উঠাই দিছি। তো এখান থেকে সে কাজান পৌঁছায় যাবে। তারপরে এখানে আমাদের স্টুডেন্ট আছে, তারা তাকে রিসিভ করবে, করে ডরমিটরি পর্যন্ত হেল্প করবে।